আজকের ডেলি সোপের টাইটেল মহান আনন্দ। বাইবেল পাঠ জিহুদা 1 অধ্যায় 24 এবং 25 পদ। একমাত্র ঈশ্বর যিনি আমাদের উদ্ধারকর্তা, তিনি তোমাদের হোঁচট খাওয়ার হাত থেকে রক্ষা করে নিখুঁত অবস্থায় নিজের মহিমার সামনে আনন্দের সঙ্গে উপস্থিত করতে পারেন। সমস্ত যুগের আগে থেকে যেমন ছিল তেমনি এখনো এবং চিরকাল আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব, মহিমা, শক্তি এবং ক্ষমতা থাকুক। আমেন। পর্যবেক্ষণ জিহুদার সংক্ষিপ্ত বইয়ের শেষে এই আশীর্বাদে বিবেচনা করার মতো অনেক কিছু আছে। একবার ভাবুন, আমাদের তার মহিমান্বিত উপস্থিতিতে নির্দোষ এবং মহান আনন্দের সাথে উপস্থিত করা হবে। সেই দিনটি হবে কত গৌরবময়! ঈশ্বরের সামনে নির্দোষ দাঁড়ানোর দিন। এটা জানা একটি নম্র অভিজ্ঞতা হবে যে আমি কেবল যীশু ঈশ্বর পুত্রের বলিদানের কারণেই সেখানে আছি। প্রয়োগ: আমার প্রশ্ন, এটা কি আমার আনন্দের কথা বলেছে যা আমি ত্রুটিহীনভাবে উপস্থিত হব? আমি কি বলবো, পিতা, তোমার উপস্থিতিতে আমি যখন নির্দোষভাবে দাঁড়িয়ে আছি তখন আমার আনন্দ উপচে পড়ছে? নাকি এটা যিশুর আনন্দের কথা বলেছে যে যিশু পাবেন? যিশু কি বলবেন? পিতা লিওনকে উপস্থাপন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি নির্দোষ, কারণ প্রতিটি পাপ ক্রুশে আমার দেওয়া বলিদানের জন্য দায়ী করা হয়েছে। নিশ্চয়ই আমরা দুজনেই প্রচুর আনন্দ পাব, কিন্তু যিশু আমার চেয়ে অনেক বেশি নিয়োজন করেছেন, তাই যথার্থই সবচেয়ে বড় আনন্দ তারই হওয়া উচিত। প্রার্থনা: প্রভু, এখনো আমি তোমাকে আনন্দ দিতে পারি। তোমার উপর আস্থা রাখার মাধ্যমে আমি তোমাকে আনন্দ দিতে পারি। তোমার নির্দেশ অনুসারে কাজ করার মাধ্যমে আমি তোমাকে আনন্দ দিতে পারি। আমি তোমাকে কিভাবে প্রতিনিধিত্ব করি এবং তোমার সম্পর্কে কিভাবে কথা বলি তাতে আমি তোমাকে আনন্দ দিতে পারি। তুমি আমার মধ্যে বাস করতে উপভোগ করো। আমিন, আমিন, আমিন।